ঠিক ১২টার সময় তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী মিজান আহমেদ, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মিজান, তারেক রহমানকে বরণ করতে বিমানবন্দরের নেতাকর্মীদের স্রোত কেমন দেখছেন, সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, জানাবেন আমাদের। হিমাদ্রি, যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, BG202 যে ফ্লাইটটির অপেক্ষায় কিন্তু পুরো বাংলাদেশ 17 বছর 3.5 মাস পর নির্বাসিত জীবনের অবসান হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সপরিবারে তিনি আসছেন। এরই মধ্যে BG202 সিলেটের যেই ফ্লাইট চেকারের যে তথ্য, সেই তথ্য যদি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, সেখানে 33 মিনিট লেট দেখানো হয়েছে, অর্থাৎ 10:28 সেটি সিলেট বিমানবন্দরে পৌঁছাবার কথা। আর আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, তার এই আগমনকে ঘিরে নিরাপত্তার পরিস্থিতিকে একটু যদি ক্যামেরার চোখ দিয়ে আপনাকে দেখায়, যে আসলে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে পুরো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দর আর্ম ফোর্সেস বাহিনীর চৌকস দল কিন্তু এখানে রয়েছে, এবং এরই পাশাপাশি সেনাবাহিনীর কঠোর নজরদারি রয়েছে। সেনা সদস্যদের একটি বড় টিমকে আমরা কিছুক্ষণ আগেই প্রবেশ করতে দেখেছি। এবং এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেটটি রয়েছে, এদিক দিয়েই কিন্তু বেরিয়ে আসবেন তারেক রহমান। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তার গাড়ি বহর এবং সেই বেরিয়ে আসার মধ্য দিয়েই কিন্তু আমরাও দেখতে পাবো তাকে। আর এর আগে যদি আমাদের সৌভাগ্য হয়, তাহলে এদিক দিয়ে হয়তো তিনি হেঁটে আসবেন। ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষ করে এই পাশ দিয়ে তিনি হেঁটে আসবেন, এবং যার কারণে পুরো আপনি দেখতে পাচ্ছেন যে সিআরটি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, আর্মির সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, এপিবিএনের সদস্যরা আর কি রীতিমতো নিরাপত্তা চাদরে মুড়িয়ে ফেলানোর একটি অবস্থা। আপনি জানেন যে তার এই আগমনকে ঘিরে শুধু বিএনপির নেতাকর্মী না, পুরো দেশবাসী উচ্ছ্বসিত। এবং তার এই আগমন সবাই বলছেন যে শুধু বিএনপি নয়, দেশের রাজনীতির জন্য স্বস্তি বয়ে নিয়ে আসবে। কারণ তার আসার মধ্য দিয়ে বাংলাদেশের চলমান যেই রাজনৈতিক উত্তরণের পরিস্থিতি, তা আরও স্বাভাবিক হবে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যকার যে মতপার্থক্য, তা নিরসন করে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্র উত্তরণের পথে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে, সেই প্রত্যাশাই কিন্তু সবাই করছেন। আমরা নেতাকর্মীদের উপস্থিতিও চোখে পড়েছে, তবে এখানে যেহেতু নিরাপত্তাটা প্রচণ্ড কড়াকড়ি, সে কারণে কিন্তু এখানে সাধারণ মানুষদের আগমনের কোনো সুযোগ রাখা হচ্ছে না, এবং সে কারণেই কোনো নেতাকর্মীদের উপস্থিতি ক্যামেরার চোখ দিয়ে আপনাকে আমরা দেখাতে পারছি না। কিছুক্ষণ আগে কিন্তু সাদা রঙের একটি ল্যান্ড ক্রুজার গাড়ি প্রবেশ করেছে, এবং সেনা নিরাপত্তার মধ্য দিয়ে ধারণা করা হচ্ছে সেই গাড়িটিতে করেই তিনি বেরিয়ে আসবেন। এবং বেরিয়ে আসার পরই তিনি এখান থেকে কিন্তু 300 ফিটে যাবেন, কারণ সেখান থেকে রাতভর কিন্তু লাখো লাখো মানুষ অপেক্ষা করছেন তাকে দেখার জন্য, তাকে শোনার জন্য, এবং সেখানে যেয়ে তিনি দেশবাসীকে ধন্যবাদ জানাবেন। তারপরই কিন্তু তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়াকে দেখতে। হিমাদ্রি, আপনার মাধ্যমে বলতে চাই যে আসলে এই সত্যিকার অর্থে যে 17 বছর 3.5 মাসের যে নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবনের পর আজকে একটি রাজস্বিক প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জননী এবং জন্মভূমির কাছে ফিরে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তার এই ফিরে আসার অপেক্ষায় রয়েছে পুরো বাংলাদেশ, অপেক্ষায় রয়েছে গণমাধ্যম কর্মীরা। তার সবশেষ তথ্য সামনে আরও কিছু পেলে আপনার মাধ্যমে তা পরবর্তী সময় দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে হিমাদ্রি, আপনার কাছে। নিশ্চয়ই মিজান, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।